কালীমূর্তি আমাদের বাড়ি মেঘার পটল। আমি মনে করেন বর্তমানে আমি কালীপুরে এসে বাড়ি নিচ্ছি। আমার এই মেয়েটা বিয়ে দিচ্ছি আজ 13-14 বছর ধরে বিয়ে দিচ্ছি। মনে করেন তারা মিথ্যা অপবাদ দিয়ে আমার মেয়েটা এইভাবে এই 1.5 বছর যাবৎ মনে করেন যে কোনো খোঁজ খবর নিতেছে না এবং আমি কেস কাহিনী করছি তার কোনো ফয়সালা দিতেছে না, খালি বার কাটাইতেছে। বার কাটায় আমার মনে করেন যে সেই জন্য আমি একটু আইনের আশ্রয় দিচ্ছি। মনে করেন যে মিথ্যা একটা অভিযোগ দিচ্ছে যে এই মেয়ে ভালো না, ছন্দমূল্যের উপর মনে করছে যে মেয়ের চরিত্র খারাপ, সেই জন্য কয়েছে তারা কয়েছে যে মেয়ে ভালো না। এমন কোনো একটা লোক প্রমাণ দেখাবো না যে মেয়েটা ধরছি এবং এরকম ধরে বিচার সালিশ করছি এবং তারপর বাইন রাখছি, এরকম ধরনের লোক পাবো প্রমাণ দেখাবো না। কোর্টের মাঠে মধ্যে ডিভোর্স পাঠাইছে। 13 বছরের মধ্যে এরকম ধরনের অভিযোগ আসছে নাই, বা তোমার তো সালিশ নাই, তোমার সালিশ তো নাই, গ্রামের সালিশ হওয়ার কথা আছে আর হওয়ার নেই সালিশ। তারপরে মনে কোর্টের মাধ্যমে কোর্টের মাধ্যমে গেলে গেলা কিছু কিছু মানুষ গ্রামের নাম্বার বলছে যে তাহলে তোমরা কত টাকা হলে মিটবে। আমি নাম্বার বলছি যে আমি তো গরু বেচা কিনি করানো নেই, যে আগে টেহা মিটার রাখবো। আমাদের দাবি এখন মনে করেন যে মেয়া ভাত খাবো, তো মেয়া ধরুন না ভাত তারা ধরুন না খেলা, তাহলে আমার মেয়েরা যখন চলে খাইতে পারে সেই ব্যবস্থা করে দেবেন। তো অসহায় মনে করেন যে আমি তো উকিলের খরচাও দিতে পারি না এবং আমার কাছে টাকা পয়সাও নেই, আমি মামলা চালাইতে পারি না। এখন আমার আপনাদের কাছে দাবি, আমার 4টা বাস্তা নেয় খুব অসহায় আছি, আমি খুব কষ্টে আছি। মনে করেন প্রশাসনের কাছে জোর দাবি, খুব প্রযুক্তভাবে আমি যেন নিষ্পত্তি পাই। খরচ চালাইতে পারি না এবং উকিলের টাকাও দিতে পারি না। আমার মনে করেন যে জন্য আমার আসতেছে না। চেয়ারম্যান বলছে যে ওরা কোনো সিদ্ধান্ত দিতে পারবো না। আপনার নাম, বাড়ি কোথায় বলেন, আপনি বিস্তারিত বলেন। আমার নাম তাসলিমা খাতুন, বাড়ি কালীপুর। আমার আব্বা অসহায় মানুষ। আমার বাবার নাম কাজীমুদ্দিন। আগে আসল মেঘার পটল, এখন কালীপুর চলে। মনে করেন 13-14 বছর ধরে বিয়ে হয়েছে। খুব অত্যাচার করছে, তাও বাড়ি ছাড়ি না। শাশুড়ি আছে আর যাও আছে, হেনের কথা হই না। স্বামীয়ে মিশা অপবাদ দিয়ে 13-14 বছর পরে 1.5 বছর ধরে আমার বাড়ি থেকে তারা দিচ্ছে। 4টা পোলাহান নিয়ে অসহায়ভাবে আমার বাবার বাড়িতে আছে, আমার আব্বার বাড়িতে আছে। আমার খরচ দানা কিছু নেই। 4 বছর ধরে আপনাকে সরিয়ে দিয়েছে, 1.5 বছর। 1.5 বছর যাবত। 1.5 বছরের মধ্যে আপনাদের সন্তানদের লালন পালন করছে কে? আমার আব্বা। আচ্ছা, আপনার স্বামী এখানে কোনো দায়িত্ব পালন করেনি? না। আচ্ছা, আপনারা কোনো তাদের কাছে কারোর কাছে কোনো অভিযোগ দিয়েছেন আপনার স্বামীর বিরুদ্ধে? দিছি। তাতে কি সুরাহা পেয়েছেন? হেরা কয় আমরা পারবো না। কেন পারবে না? হেরা আরো আরেকটা দাবি করে। সেটা কি? খারাপ মানে তারা আপনার অভিযোগ করতে গেলে তারাও মানে একটু অন্য সুযোগ চায়। আচ্ছা, সেটা বাদ। এখন বিষয়টা হলো যে এই যে আপনাকে যে বাদ দিয়ে দিচ্ছে অথবা ডিভোর্সের কাগজ দিচ্ছে, এই বিষয়ে বলেন আপনি কোথা থেকে কি ডিভোর্সের কাগজ পেয়েছেন বলেন। কাগজটা এখন হাতে পাই নাই। হাতে পান নাই? হাতে পাই নাই কে, গ্রামীণ নাম্বার আলিম নাম্বার দিয়ে ফটোকপি করে সেটে মোবাইলে পাঠা দিছে। হিনি করে আমরা বাই করছি, এই কাগজটা গেছে, তাছাড়া কোনো কাগজ পাই নাই। আচ্ছা, এই কাগজের সত্যতা সম্পর্কে যাচাই বাছাই করছেন? যাচাই করা হয়েছে। কি এটা কি সত্য কাগজ? সত্য কাগজ। সত্য কাগজই? আচ্ছা, কিভাবে কি যাচাই বাছাই করলেন এই কাগজটা নিয়ে বলেন? কিভাবে আপনারা এটা কনফার্ম হলেন যে এটাই কোর্টের ডিভোর্স লেটার? নাম্বারে বলছে, মাসে বলছে আরো সব কিছু সাইন দেওয়া আছে। মেলা রকমের বই দেখাইছে, হারালাইতে আমি তুই মেরা করবো, তুই অবৈধ কাম করো, কাম করছি অবৈধ কাম করবো, তুমি দেখাও ধরো, একদিন তো ধরা হলো না, তুমি তো করলো না, মাসের কথা শুনে শুনে ধরে ধরে তুই একদিন ধরো ধরে হেরে, তারপরে আমার প্রমাণ দিয়ে তারপর আমার বাচ্চাকে তারা হলো। সকালবেলা একদিন ডিম হতে বেঁধে নিচ্ছি, সেদিনই আমার দিনের বেলা নাতিটা ফালা দিয়ে পোলা বড্ডাই খেতে নিয়েছিলাম, তারপর আমি কান্দা খেতে নিয়ে এসেছি, মাইরা ধরে আমার তারপর বাচ্চাকে দারবা দিয়ে ডিভোর্স দিছে। সেদিন গাড়ি টাঙ্গা লাগছে ডিভোর্স দিছে। 4টা সন্তান নিয়ে আমার বাপের সংসার আছে, খুব কষ্টে আছে। কোনো বরণ পোষণ না, কোনো তাই করেন, আমার সিজিল মিছিলও করেন। খুব অত্যাচার করছে, জীবনে মেলা অত্যাচারই খাইছি, বাড়ির মধ্যে থাকছি। মনে করেন এমন হয়ে আছে কত সময় দেওয়ারও ঘরের মধ্যে ঢুকা দেখারা খুঁজছে যে তোর ঘরে আমার পোলা গেছে 1 বছর। এতে সেই দেওয়ারও ঘরের মধ্যে ঢুকা দেখারা আমাকে বাত নিয়ে আকর্ষণ করেছে। আমার বড় মেয়েটা শিশু পোলে সেই সঙ্গে সেই মেয়ে নিয়ে আকর্ষণ করেছে, আমি তাও হিন্না নিয়ে আকর্ষণ করছি। আলাদা বাড়ি করলাম, তারপরেও খুঁজছে মানুষ নাগা দিয়ে হেরা কয় যে না
হ্যাগরটান কই যে নেন না যে পন ধরা হারেন না ই করা হারেন না এনা কি হ্যাগরটান দূর কই হারা কয় সরাসরি বাড়তে যাবো বলে আমি বাড়তে যাবো কিন্তু আনেরা তো ধরা হারেন নাই মাসের কান কথা হইনা হেরা আমাদের এরকম অত্যাচার করে প্রশাসনের কাছে দাবি 1.5 বছর ধরে আমার বাবার হাতে 4টা সন্তান নিয়ে আমি খুব অভাব আছে, খুব কষ্ট আছি, সমাধান চাই।